আমরা একটু যেতে চাই কুমিল্লায়। সেখানে আছেন সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, কুমিল্লায় ভোটের অবস্থা কেমন দেখছেন? সেখানে ভোটাররা কি বলছে এবং স্বতঃস্ফূর্ততা কেমন দেখছেন? জি মামুন, আমি এই মুহূর্তে আছি ঠিক দেবিদ্বার গোপালনগর উচ্চ বিদ্যালয়ে। আপনি দেখতে পাচ্ছেন হাসরাত আবদুল্লাহ কিন্তু মাত্র আসলে নিজের যে ভোটটা সেটা প্রয়োগ করে মাত্র কিন্তু তিনি বের হচ্ছেন, এবং এখন দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু অলরেডি তার ভোটদান প্রয়োগের মধ্য দিয়ে তিনি এখান থেকে বের হলেন কেন্দ্র থেকে, এবং তিনি কিন্তু ঠিক 7:30টার পরপরই কিন্তু এই কেন্দ্রে আসেন, এবং এই কেন্দ্রে এসে যে তার যে ভোটটা আছে সেটিতে একটু আগেই ঠিক 1 মিনিট আগেই তিনি আসলে তার ভোটদান প্রয়োগ করলেন, এবং দেখতে পাচ্ছেন এখনও কিন্তু তিনি আসলে বাইরে অবস্থান করছেন। এবং এছাড়াও কিন্তু সকাল 7:30টার পর থেকেই কিন্তু আসলে লোকজন সেটা কিন্তু আসলে দৃশ্যমান চোখে পড়ার মতো, অর্থাৎ প্রতিটা কেন্দ্রেই সকাল থেকেই কিন্তু আসলে নারী ভোটাররা কিন্তু তাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো, এবং এখনও কিন্তু নারী ভোটাররা তাদের ভোটদান প্রয়োগ করছেন। এবং হাসনাত আবদুল্লাহ মাত্র, আমি ঠিক একটু কথা বলবো, ঠিক জানতে চাইবো ঠিক কেমন ভোট দিলেন এবং তার দীর্ঘদিন 1.5 দশকেরও বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, একটা আগ্রহ ছিল, এবং বিশেষ করে এই জেনারেশন জেড তারা কখনোই ভোট দিতে পারেনি। এবং 2000 এবং এটা প্রায় আমাদের মানে আমার আসনের অন্তত হচ্ছে 1 লক্ষ ভোটারের নতুন ভোট, 1,30,000 ভোটারের প্রথম ভোট হচ্ছে আপনার এই ভোটটা। তো সেই জায়গায় একটা আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে। তো বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি সেটার কতটা পরিবর্তন হয়, উৎসাহটা আমরা আশা করি সেটা বজায় থাকবে, এবং মানুষ হচ্ছে সবাই উৎসাহে ভোট দিতে আসবে। তবে যেটা হয়েছে যে আমরা গত 2 দিন দেখেছি যে ভোট যেন না দিতে আসে, এবং নিজের বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যে আমার বিরুদ্ধে যদি ভোট দেওয়া হয় বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, এই ধরনের বক্তব্য দিয়ে হচ্ছে ভয়ভীতি দেখানোর একটা প্রচেষ্টা ছিল। একই সাথে সাথে আমরা গতকাল দেখেছি যে যারা জুলাইয়ে আপনার হচ্ছে দেবিদ্বারে গুলি করেছে, হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, ইয়াসিন সাব্বির রুবেলদেরকে হত্যা করেছে, রুবেল ভাই বিএনপির নেতা ছিলেন, ওনাদেরকে হত্যা করেছে, তারা আবার হচ্ছে তারপরে হচ্ছে ঋণ খেলাপি যিনি আছেন তারা একসাথে হচ্ছে ভোট যেন সুষ্ঠু না হয়, ভোট যেন মানে উৎসবমুখর পরিবেশটা যেন বজায় না থাকে, সেটার তারা চেষ্টা করছে। গতকাল সেটা আমরা বলেছি। এই তো আশা করি বেলা গড়ানোর সাথে সাথে যত বেলা গড়াবে আমরা ততই বিজয়ের দ্বার প্রান্তের দিকে আমরা যেতে থাকবো না। আমি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা হচ্ছে কোনো ভোট কেন্দ্রে মানে এই যে টেকনিক্যাল এবং প্রক্রিয়াগত কোনো জটিলতা আর বিষয় আমার কাছে এখনো খবর আসেনি। যদি কোনো প্রক্রিয়াগত কোনো জটিলতার বিষয় আসে সেক্ষেত্রে অবশ্যই আমি জানাবো। না সেটা দেখেন, আমরা কোনো সহিংসতা শঙ্কা এগুলা মুক্ত থাকতেই চাই। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে ইচ্ছা থাকে, যাকে পছন্দ তাকেই ভোট দিবে। তো এটা আমি মনে করি না দেবিদ্বারের মানুষের কাছে আহ্বান থাকবে আপনি যাকে ইচ্ছা ভোট দেন। শুধু ভোটের জন্য আপনার ব্যক্তিগত সম্পর্ক অবনতি ঘটুক আমরা সেটা চাই না, তবে ভোট দেন, যাকে ইচ্ছা দেন। এবং আমরা প্রত্যাশা করি যে সামাজিক যে সৌহার্দ্য সম্পর্ক সেটা আপনারা বজায় রাখবেন। শুধু ভোটাধিকার প্রয়োগের জন্য নিজেদের মধ্যে কোনো ধরনের নেতিবাচক সম্পর্ক আমরা প্রত্যাশা করি না, এবং এখনও পর্যন্ত বেলা গড়ানোর সাথে সাথে এই বিষয়গুলো নিয়ে আসলে মন্তব্য করা যাবে। ধন্যবাদ। আপনাদের সাথে অনেকদিন পরে দেখা, কারণ ঢাকায় দেখা হয় আপনাদের সাথে, আমি গ্রামে আসি এই কারণে আপনাদের সাথে দেখা হয় নাই। থ্যাংক ইউ, সবাই আপনারা গ্রামে আসছেন।